বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী শ্রী গুরুবর্গ, জয় নিতাই গৌর অদ্বৈত আদি পঞ্চতত্ত্ব, জয় রাধা শ্যাম সুন্দর, জয় ভক্তবৃন্দ, জয় ভক্তিমতী মায়েদের। সবার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা যে প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করে চলেছিলাম, সেই গ্রন্থটির নাম হলো শ্রী অদ্বৈত বিলাস। আজ আমরা এই গ্রন্থের যেখানে বিশ্রাম দেওয়া হয়েছিল তার পরের অংশ থেকে আস্বাদন করছি। পাঠে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। প্রভু শ্রী অদ্বৈত যখন জপ করিতেছিলেন, সেই সময় তাহার লম্বমান সুদীর্ঘ শিখা মৃদুমন্দ বাতাসে আন্দোলিত হইয়া গ্রীবা ও স্কন্ধদেশ স্পর্শ করিতেছিল। তাহাতে এবং চন্দন তিলক ও রজত শুভ্র যজ্ঞোপবীতে তাহার হেমবর্ণ শরীর অপূর্ব শোভা ধারণ করিয়াছিল। সীতাদেবী অনিমেষ নয়নে তাহাই দর্শন করিতেছিলেন। এমন সময় কমললোচন শ্রী অদ্বৈত নয়ন উন্মীলন করিলেন। তাহার প্রশান্ত দৃষ্টির উপর সীতাদেবীর দৃষ্টি পতিত হইল। সীতাদেবী মনে মনে বলিলেন, মানবে এমন প্রশান্ত ভাব, অপরূপ রূপ, নীলোজ্জ্বল মনোহর নয়ন তো কখনো দেখি নাই। ইনি যদি আমার পতি হন, তাহা হইলে কি সৌভাগ্যের বিষয়ই হয়। ভাদুরী মহাশয় তখনই কন্যার মনের ভাব বুঝিতে পারিলেন। তাহা বুঝিবার জন্যই তাহার আগমন। ইতিপূর্বেই তিনি সংকল্প করিয়াছিলেন শ্রী অদ্বৈতকে কন্যাদান করিবেন। অধিক বয়স্ক অদ্বৈত কন্যার মনোনীত হইবেন কিনা সন্দেহ ছিল। সে সন্দেহ দূরীভূত হইল। তিনি আগমন সার্থক জ্ঞান করিলেন। ভাগ্যবান নৃসিংহ ভাদুরী কন্যাসহ অদ্বৈতাচার্যের ভবন অভ্যন্তরে উপনীত হইয়া বিশ্রাম করিতে লাগিলেন। ক্রমে মধ্যাহ্নকাল উপস্থিত হইল। আচার্য তাহাদের উপাদেয় আহার্য প্রদানে পরিতৃপ্ত করিলেন। নৃসিংহ অপরাহ্নকালে অদ্বৈতের নিকট বিদায় গ্রহণপূর্বক কন্যা সঙ্গে করিয়া ভগবতী যাত্রার আমোদ কৌতুক দর্শনার্থ গমন করিলেন। সন্ধ্যাকালে রঙ্গ প্রদর্শন শেষ হইল। তিনি বাসায় প্রত্যাগত হইলেন। পরদিবস শ্যামদাস আচার্য নৃসিংহ ভাদুরীর বাসা বাটিতে গমন করিলেন। নৃসিংহ যথোচিত অভ্যর্থনা করিয়া তাহার প্রতি সম্মান প্রদর্শন করিলেন। উভয়ের কথাবার্তা আরম্ভ হইল। শ্যামদাস কথায় কথায় নৃসিংহকে জিজ্ঞাসা করিলেন, কন্যার বিবাহের কি করিতেছেন? নৃসিংহ বলিলেন, যেমন কন্যা তদনুরূপ পাত্র পাইতেছি না। পাত্র পাইলেই শুভ কার্য সম্পন্ন করিব। শ্যামদাস কহিলেন, অদ্বৈত প্রভুকে আপনি কিরূপ পাত্র মনে করেন? আমার বিবেচনায় সেই দেব অবতারই আপনার কন্যার উপযুক্ত পাত্র। আপনার দেবীস্বরূপা কন্যা সেই দেবতাকে প্রদান করিলেই যথাযোগ্য সংঘটন হয়। নৃসিংহ উত্তর করিলেন, অদ্বৈত আচার্য তপস্বী, আকৌমার ব্রহ্মচারী। তিনি সংসার ধর্ম, লৌকিক আচার, গৃহীর কর্তব্য উত্তমরূপে অবগত নহেন। তাহাতে অধিক বয়স্ক। তাহাকে কন্যাদান করিলে আমার জ্ঞাতি কুটুম্বগণ হয়তো নিন্দা করিবে। আমি এ কার্যে সকলের কি অভিপ্রায় একবার জিজ্ঞাসা করি।
তৎপরে আপনাকে উত্তর প্রদান করিব। আমি তাহার অসামান্য চরিত্র ও পাণ্ডিত্য প্রভাব বহুদিন হইতে জ্ঞাত আছি। তিনি আমার কন্যা অঙ্গীকার করিবেন, ইহা আমার পরম সৌভাগ্যের বিষয়। আমি ভরসা করি এ কার্যে কুটুম্বগণকে সম্মত করিতে পারিব। নৃসিংহ এই বলিয়া সীতার নিকট গমন করিলেন এবং কহিলেন, ব্রাহ্মণ কি বলে? সীতা বলিলেন, ব্রাহ্মণের কথা সত্য, তুমিও তো জানো তিনি ঈশ্বর অবতার। কুটুম্বগণের মত জিজ্ঞাসার প্রয়োজন কি? জিজ্ঞাসা করিলে তাহাদের অধীন হইতে হইবে, তাহারা নিষেধ করিলেও করিতে পারে। সীতার কথা শ্রবণ করিয়া নৃসিংহ শ্যামদাসকে কহিলেন, মহাশয়, আর কুটুম্বদের জিজ্ঞাসা করিবার আবশ্যকতা নাই। নিন্দা হয় হোক, আমি আচার্যকে কন্যাদান করিব। আপনি মধ্যস্থ থাকিয়া শীঘ্র কার্য সম্পাদন করুন। নৃসিংহের বাক্য শ্রবণে শ্যামদাস আনন্দিত হইয়া আচার্য ভবনে প্রত্যাগমন করিলেন। বিবাহ। শ্যামদাস প্রত্যাগত হইয়াই প্রভুকে এবং তাহার সমুদায় অন্তরঙ্গ ভক্তগণকে সংবাদ জানাইলেন। বিবাহের দিন স্থিরীকৃত হইল। সমস্ত আত্মীয় স্বজন, দূরস্থ শিষ্য ও গ্রাম্য লোক নিমন্ত্রিত হইলেন। দূরস্থ শিষ্যগণ একে একে আগমন করিতে লাগিলেন। প্রয়োজনীয় দ্রব্যাদির আহরণ হইতে লাগিল। প্রভুর পরম প্রিয়পাত্র যদুনন্দন আচার্যের শিষ্য, সপ্তগ্রামের সুপ্রসিদ্ধ ভূমাধিকারী হিরণ্যদাস ও গোবর্ধন দাস মজুমদার বিবিধ সামগ্রী ও বহু লোকজন সঙ্গে লইয়া উপনীত হইলেন। যদুনন্দনের ন্যায় এই দুই মহাত্মাও অদ্বৈত প্রভুর অত্যন্ত প্রীতিভাজন ও নিতান্ত অনুগত ছিলেন। প্রভুর প্রতি ইহাদের ভক্তি শ্রদ্ধার পরিসীমা ছিল না। ইহারাই বিবাহের সমুদায় সুবন্দোবস্ত করিলেন। পরিশ্রম স্বীকার করিয়া সমস্ত কার্য পরিদর্শন করিতে লাগিলেন। ইহাদের ব্যবস্থা ও পরিদর্শন গুণে কোনো বিষয়েরই ত্রুটি হইল না, কিছুরই অভাব রহিল না। এতদ্দর্শনে ইহাদের গুরুদেব যদুনন্দন আচার্য অতীব প্রীতিলাভ করিলেন। বিবাহ করিতে যাইবার সময় অদ্বৈত প্রভু হিরণ্যদাস ও গোবর্ধন দাসের ইচ্ছা পরিপূরণার্থ বহুমূল্য শয্যায় সুসজ্জিত হইয়া দিব্য দোলায় আরোহণ করিলেন। ফুলিয়ার প্রান্তে গঙ্গা তীরে বিবাহ অর্থ স্থান হইয়াছিল। বাদ্যভাণ্ড ও সমারোহ সহকারে প্রভু তথায় উপনীত হইলেন। বিবাহ সভা লোকে পরিপূর্ণ হইল। এমন সময় নবদ্বীপ নিবাসী শ্রীবাস পণ্ডিত নামক জনৈক প্রেমবান হরিপরায়ণ সাধু সভাস্থলে উপনীত হইলেন। অদ্বৈত প্রভু প্রীতি সম্ভাষণ পূর্বক তাহার সমুচিত সম্বর্ধনা করিলেন। তিনি সভাস্থলে উপবেশন করিয়া কহিলেন, সভাসদগণ, অবহিত হইয়া শ্রবণ করুন। এই অদ্বৈত আচার্য শ্রীকৃষ্ণ হইতে অভিন্ন। ইনি ধর্মহীন, ভক্তিশূন্য, দুর্দশাপন্ন জগতে ধর্ম ও ভক্তি সংস্থাপন করিবার জন্য পাপাসক্ত লোকসমূহের পাপবুদ্ধির নিরাকরণের জন্য জন্মগ্রহণ করিয়াছেন। ইহার কার্য অতি মহান, সংকল্প পরম পবিত্র ও শুভাবহ, বিদ্যা বুদ্ধি অলৌকিক, জগতের প্রতি দয়া ও প্রেম অসাধারণ। আমি সামান্য মানব, ইহার সম্যক পরিচয় প্রদান অথবা যথাযথ গুণমহিমা কীর্তন করিতে সমর্থ নহি। আর এই ধর্মশীল, সত্যনিষ্ঠ,
শাস্ত্র পারদর্শী কুলীন প্রধান দ্বিজরাজ নৃসিংহ ভাদুরী সাধারণ ব্যক্তি নহেন। ইহার দুহিতা সীতাদেবী সাক্ষাৎ যোগমায়া। সীতাদেবীর অমানুষী শক্তি, অদ্ভুত চরিত্র সর্বাঙ্গীন রূপে বর্ণনা করা দুঃসাধ্য। এই বলিয়া শ্রীবাস পণ্ডিত সীতার জন্ম বৃত্তান্ত ও বাল্যলীলার অলৌকিকতা কীর্তন করিলেন। সভাস্থ ব্যক্তিবর্গ শ্রবণ করিয়া আশ্চর্যান্বিত হইলেন। অদ্বৈত প্রভু বলিলেন, ইহাতে বিস্ময় বা সন্দেহের বিষয় কিছুই নাই। ভগবানের দাস দাসীদিগের জন্মকর্মাদি সমস্তই অপূর্ব ও অভাবনীয়। তাহাদের শক্তি সামর্থ্য বা মহিমা প্রভাব অপরিসীম। সমুদায় সিদ্ধি তাহাদের করতলনস্ত। তাহাদের প্রভাব দর্শনে অখিল লোকের দিব্য চৈতন্যদয় এবং মহাশিক্ষালাভ হইতে পারে। একজন ভক্তের শক্তি জগতে যুগান্তর আনয়ন করিতে পারে। জগতের বহুবিধ দোষ দুর্বলতার সংশোধন করিতে পারে। ভক্তাবতার অদ্বৈত প্রভু এই প্রকারে শ্রীবাস পণ্ডিতের উক্তি সমর্থন ছলে ভক্ত মহিমার ব্যাখ্যা করিলেন। অদ্বৈত প্রভুর বাক্য অবসান হইলে শ্রীবাস পণ্ডিত যথোচিত বিনয় সহকারে তাহাকে বলিলেন, প্রভু, আপনি সাক্ষাৎ সদাশিব, কিছুই আপনার অবিদিত নয়। সীতাদেবী যেমন আপনার যোগমায়া স্বরূপা, পত্নীর যজ্ঞা, শ্রীদেবীও তেমনি। ইহারা উভয়ে অভিন্নাত্মা। আপনি এই উভয়কেই পত্নীত্বে অঙ্গীকার করুন, উভয়েরই পানি গ্রহণ করুন। ইহারা উভয়েই আপনার ভগবৎ সেবা ও সাধু সেবার সাহায্যকারিণী হইবেন। ইহারা আপনার গৃহিণী হইলে লক্ষ্মী দেবী আপনার গৃহে চির বিরাজমানা হইবেন। গৃহে ধনধান্য অক্ষয় হইবে। লোকোদ্ধারের নিমিত্ত বংশরক্ষাও হইবেই হইবে। পণ্ডিত শ্রীবাস নিবৃত্ত হইবা মাত্র নৃসিংহ ভাদুরী কহিলেন, আমি আর কোথায় পাত্র অন্বেষণ করিতে যাইব? উপযুক্ত পাত্র প্রাপ্ত হওয়া দুর্ঘট কনিষ্ঠা কন্যাটিকেও আপনার সেবার্থ সমর্পণ করিব। ইহাকেও আপনার গ্রহণ করিতে হইবে। অদ্বৈত প্রভু শ্রীবাস ও নৃসিংহের আগ্রহ ও অনুরোধে উভয় পাত্রীরই পানি গ্রহণে সম্মত হইলেন। তখন শ্রীবাস পণ্ডিত সকলকে সম্বোধন করিয়া বলিলেন, সীতাদেবী যেমন সর্বগুণ সম্পন্না পাত্রী, শ্রীদেবীও সেই রূপ। সীতাদেবী ও শ্রীদেবী অভিন্নাত্মা, অদ্বয় স্বরূপা, সাক্ষাৎ যোগমায়া। এই যোগেশ্বর শ্রী অদ্বৈতই ইহাদের উভয়ের উপযুক্ত পাত্র। শ্রী অদ্বৈতের সহিতই ইহাদের পরিণয় সংগঠন সম্পূর্ণ যোগ্য যোজনা। এই পরিণয়ে জগতের মঙ্গল হইবে। আমি অন্তরের সহিত ইহাতে অনুমোদন করিতেছি। আপনারাও প্রশস্ত চিত্তে এই শুভকর কার্যে অনুমতি দান করুন। নৃসিংহকে আগ্রহান্বিত দেখিয়া এবং অদ্বৈত আচার্যের অভিপ্রায় জানিয়া সকলেই সম্মতি প্রকাশ করিলেন। বিবাহের লগ্ন উপস্থিত হইল। নৃসিংহ ভাদুরী অদ্বৈত আচার্যকে উভয় কন্যাই সম্প্রদান করিলেন। বিবাহ সম্বন্ধে যে কিছু ক্রিয়া বিহিত আছে সমুদয় সুসম্পন্ন হইল। পরদিবস অদ্বৈত প্রভু উভয় পত্নীসহ পূর্ববৎ সমারোহে গৃহে প্রত্যাবৃত হইলেন। এইরূপে অদ্বৈত দেবের বিবাহ সমাহিত হইল। শ্যামদাসের আনন্দের পরিসীমা রহিল না। তাহার বহুদিনের মনোবাঞ্ছা পূর্ণ হইল। বিবাহ দর্শন করিয়া শিষ্যগণ একে একে আপন আপন আলয়ে
প্রতিগমন করিলেন। মতান্তরে অদ্বৈত প্রভু কর্তৃক শ্রীদেবীর পাণিগ্রহণ, সীতাদেবীর পাণিগ্রহণের পরবর্তী ঘটনা। অদ্বৈত মঙ্গল লেখক শ্রীমৎ শ্যামদাস এই ঘটনা বৃত্তান্ত নিম্নলিখিত রূপে বিবৃত করিয়াছেন। হরিদাস লয়ে হইল শ্রীধরের গমন, গৃহেতে চলেন প্রভু সীতার জীবন। এই কালে এক বিপ্র আসিয়া মিলিল, গলে বস্ত্র দিয়া বিপ্র প্রণাম করিল। ব্রাহ্মণ দেখিয়া প্রভু কহে প্রিয় বাণী, কোথা হইতে কোথা যাও কহ দেখি শুনি। বিপ্র বলে ছিনু আমি লোকারি গ্রামেতে, এদেশে আইলাম গঙ্গা স্নান করিতে। কিন্তু আমার সঙ্গে কন্যা আছে যে যুবতী, তাহার বিবাহ লাগি স্থির নহে মতি। যদ্যপি তাহার হয় সম্বন্ধ ঘটনা, শ্রবণে শুনিলে কন্যা করয়ে খণ্ডনা। আপনি কহয়ে আমার আছে প্রাণপতি, জন্মে জন্মে সেই জন হয় মোর পতি। গঙ্গা তীরে চলো আর বিলম্ব করো জানি, যদ্যপিও ব্যাজ করো ত্যাজিব পরাণী। তারে সঙ্গে আইলাম জাহ্নবীর তীরে, হেতাহাসি দেখাইলা অঙ্গুলির ঠারে। এই গৃহে বাস করে মোর প্রাণনাথ, তুমি একা যাও আমি না যাইব সাথ। বাহিরে যুবতী কন্যা রহিতে না পারি, যদ্যপি করহ আজ্ঞা আনিয়েই পুরী। ঈষৎ হাসিয়া প্রভু চাহে সীতা পানে, বাহিরে চলিলেন সীতা শ্রীর কারণে। দেখিলেন একা বসি শ্রী ঠাকুরানী, হস্তে ধরি তুলিলেন অদ্বৈত ঘরণী। সীতার চরণে শ্রী করিলা প্রণাম, আশীর্বাদ কইল হও সাবিত্রী সমান। সেই রাত্রে সীতানাথ বিবাহ করিল, শ্রী সীতা দুই পত্নী অদ্বৈতের হইল। লোকারি গ্রাম রানাঘাটের নিকটবর্তী। সীতার প্রতি সন্তোষ প্রকাশ। বিবাহের পর সীতাদেবী যত্নপূর্বক পাকাদি নির্বাহ ও ভক্তি সহকারে ভর্তৃদেবের সেবা শুশ্রূষা করিতে লাগিলেন। ইতিপূর্বে উক্ত হইয়াছে, তিনি অতি উৎকৃষ্ট রূপ রন্ধন শিক্ষা করিয়াছিলেন। অদ্বৈত প্রভু তাহার হস্তের অন্ন ব্যঞ্জনাদি কৃষ্ণ সেবার যোগ্য বলিয়া প্রশংসাপূর্বক ভোজন করিতে লাগিলেন। সীতাদেবী গৃহিণী হইলে অদ্বৈত প্রভু আর স্বহস্তে রন্ধন করেন নাই। অভিন্নাত্মা সীতাদেবী ও শ্রী ঠাকুরানী একযোগে অদ্বৈত প্রভুর চরণ সেবা করিতে লাগিলেন। শ্রী ঠাকুরানী জ্যেষ্ঠা ভগ্নী ও ভর্তা উভয়ের প্রতি গুরুভক্তি প্রকাশ করিতে লাগিলেন। দাসীর ন্যায় উভয়েরই আজ্ঞা প্রতিপালনে নিযুক্তা হইলেন। সীতাদেবী ব্রাহ্ম মুহূর্তে গাত্রোত্থানপূর্বক প্রাতকৃত্য ও স্নানাদি সমাপন করেন। পরে প্রভুর পূজার দ্রব্যাদি সমাহৃত করিয়া গঙ্গা তীরে পূজার স্থানে লইয়া যান। তৎপরে গৃহে আসিয়া সযত্নে রন্ধনাদি করেন। ইহাতে তিনি বিলক্ষণ কার্যতৎপরা সুনিপুণা গৃহিণী হইয়া উঠিলেন। কেহ সীতাদেবীর ন্যায় ক্ষিপ্র হস্তে রন্ধন করিতে পারিত না। তিনি বহু কার্য সম্পন্ন করিয়াও 10 দণ্ড মধ্যে ভোগার্থ প্রচুর অন্ন ও নানাবিধ ব্যঞ্জনাদির পাক সমাধান করিতে লাগিলেন। সেরূপ সত্তর ভোগরন্ধন করিতে দেখিয়া একদিন অদ্বৈত প্রভু তাহাকে বলিলেন, শ্রীকৃষ্ণ তোমাকে কৃপা করিবেন, তিনি তোমার সেবায় প্রীত হইয়াছেন। সীতাদেবী আহ্লাদে উত্তর করিলেন, আপনিই তাহা জানেন, আপনিই তো শ্রীকৃষ্ণ। আমি আপনার দাসী হইয়াছি, ইহাই আমার প্রতি শ্রীকৃষ্ণের বিশিষ্ট কৃপা।
সীতার মাহাত্ম্য প্রকটন। সীতানাথ শ্রী অদ্বৈত সীতার সেবায় পরিতুষ্ট হইয়া জপ তপ পূজার্চনা ও ভক্তগণ সঙ্গে ভক্তির রসাস্বাদন করিতে লাগিলেন। এই সময় তাহার মনে হইল সকলেই নববধূ দর্শন করে, কেহই তাহার গুণপ্রভাব স্বরূপ শক্তি জানিতে পারে না, অতএব উহা লোকসমাজে জানাইতে হইবে। এইরূপ মনে হওয়ায় একদিন তিনি প্রসাদ ভোজনার্থ সমস্ত শিষ্যদের নিমন্ত্রণ করিলেন। শিষ্যগণ সমাগত হইলেন। অদ্বৈত প্রভু সকলের সহিত ভোজন করিতে বসিলেন। সীতাদেবী পরিবেশন করিতে লাগিলেন। দ্রুত পদে পরিবেশন করিতে করিতে সহসা তাহার কেশপাশ বিমুক্ত হইয়া গেল। তিনি পরিবেশনে ক্ষান্ত হইলেন না, অথচ তাহার কেশবন্ধন সম্পাদিত হইল। আর দুইখানি হস্ত সেই স্থলিত কেশের বন্ধন সমাধান করিল। এই বিস্ময়কর অপূর্ব ব্যাপার দ্বিভুজা সীতাদেবীর এই চতুর্ভুজাকার ধারণ দর্শন করিয়া ভক্ত ও শিষ্যগণ অত্যন্ত চমৎকৃত হইলেন। অদ্বৈত প্রভু কহিলেন, সীতে, এ কলিযুগ। ইহা শুনিবা মাত্র সীতাদেবী কেশবন্ধন সম্পাদক সেই নবোদ্ভিন্ন বাহুদ্বয় সম্বৃত করিলেন। এই ঘটনায় শিষ্যবর্গ সীতাদেবীর ঐশী শক্তিতে দৃঢ়তর বিশ্বাসবান হইলেন। তাহারা বলিতে লাগিলেন, গোলকপতি পত্নীর সহিত শান্তিপুরে প্রকটিত হইয়াছেন। শান্তিপুরবাসী অন্যান্য লোকের মধ্যেও অনেকেই ইহাতে বিশ্বাস জন্মিল। গোলকনাথ পত্নীর সহিত শান্তিপুরে অবতীর্ণ, এই কথা সর্বত্র ঘোষিত হইল। ইহাতে অদ্বৈত প্রভু ভাবিতে লাগিলেন, আমি ভক্তভাব গ্রহণ করিয়া ভক্তি আস্বাদনের নিমিত্ত পৃথিবীতে আগমন করিলাম, কিন্তু একই হইল, লোকে আমাকেই কৃষ্ণ জ্ঞান করিতে লাগিল। এমন হইলে তো হইবে না। অতএব আমি শীঘ্রই শ্রীকৃষ্ণ আনয়ন করিব। অদ্বৈত প্রভু এই মনে করিয়া গঙ্গা জলে দণ্ডায়মান হইয়া তপস্যা এবং শ্রীকৃষ্ণের অবতরণ প্রার্থনা করিতে লাগিলেন। সীতাদেবীর দীক্ষা। একদা সীতা ঠাকুরানী স্বপ্ন দেখিলেন, পুরীশ্বর শ্রীপাদ মাধবেন্দ্র তাহার নিকট আগমন করিয়া কহিলেন, সাধ্বী, আমি তোমার স্বামীর দীক্ষাগুরু মাধবেন্দ্রপুরী, তোমাকে দীক্ষিতা করিতে আসিয়াছি। তোমার স্বামীকে যে মন্ত্রে দীক্ষিত করিয়াছি, তোমাকেও সেই মন্ত্রে দীক্ষিতা করিব। তোমার অদীক্ষিতা থাকা উচিত নহে। অদীক্ষিতা নারীর দেবভোগ রন্ধন করিবার অধিকার নাই। ভগবান শ্রীকৃষ্ণ অদীক্ষিতার হস্তের অন্ন ব্যঞ্জন গ্রহণ করেন না। তাহা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত করা কর্তব্য নহে, করিলে গুরুতর অপরাধী হইতে হয়। সেই জন্য বলিতেছি, তুমি দীক্ষা গ্রহণ করো। সীতাদেবী বলিলেন, আপনি কৃপা করিয়া শুভাগমন করিয়াছেন, মন্ত্রদান করিয়া আমার দেহ মন পবিত্র করিবেন। ইহা অপেক্ষা আমার আর সৌভাগ্যের বিষয় কি আছে? পুরীরাজ ইহা শুনিয়া সন্তুষ্ট হইয়া সীতাকে মন্ত্র প্রদান করিলেন। তৎপরেই সীতার নিদ্রাভঙ্গ হইল। তিনি ভাবিতে লাগিলেন, কি আশ্চর্য! পুরী গোস্বামী স্বপ্নে দর্শন দিয়া আমাকে দীক্ষিতা করিলেন। অনন্তর সীতাদেবী অদ্বৈত প্রভুর সমীপে গিয়া কহিলেন, প্রভু, আপনি সর্বজীবের প্রতি সদয়, আমার প্রতি নির্দয় কেন? অদ্বৈত প্রভু বলিলেন, সে কি, ওরূপ কথা বলিতেছ কি জন্য? সীতা উত্তর করিলেন, আমাকে তো দীক্ষাদান করিলেন না, নিস্তার পথ প্রদর্শন করিলেন না, ইহা অপেক্ষা নির্দয়তা আর কি হইতে পারে? অদ্বৈত প্রভু কহিলেন, কৃষ্ণ তত্ত্বে তোমার অধিকার আছে। তুমি রাধিকার সখী,
পূর্ণমাসী রূপে সকলের গুরু, তথাপি লোকশিক্ষার নিমিত্ত দীক্ষা গ্রহণের ইচ্ছা করিয়াছ, ইহাতে আমি অতিশয় আহ্লাদিত হইলাম। লোকশিক্ষার্থ দীক্ষা গ্রহণ কর্তব্য বটে। সীতা কহিলেন, আমি স্বপ্ন দেখিয়াছি, পুরীশ্বর শ্রীমৎ মাধবেন্দ্র অষ্টাদশাক্ষর মন্ত্রে আমাকে দীক্ষাদান করিলেন। অদ্বৈত প্রভু বলিলেন, তোমার পরম সৌভাগ্য, আমি তোমাকে তাহার প্রদত্ত মন্ত্রই বিধান অনুসারে পুনরায় প্রদান করিব এবং শ্রী রাধাকৃষ্ণ সম্বন্ধীয় মুক্তিপদ পরম তত্ত্ব কিছু বলিব। অনন্তর অদ্বৈতদেব দিন নির্ধারণ পূর্বক সীতা সীতাদেবীকে অষ্টাদশাক্ষর মন্ত্র প্রদান এবং শ্রী রাধা কৃষ্ণের স্বরূপ তত্ত্ব জ্ঞাপন করিলেন। পরে কহিলেন, নিরন্তর এই রাধা কৃষ্ণের ভাব অন্তরে রাখিয়া উভয়ের অনুকূল সেবায় নিযুক্ত থাকো। তিনি আরও কহিলেন, একান্ত বিহার কৃষ্ণের ইচ্ছাশক্তি আমি, সম্পূর্ণ মঞ্জরি নাম কৃষ্ণ মোর স্বামী। স্বামীর আজ্ঞাতে হই রাধিকার সখী, বিরলে বিহার হয় সেবা করি দেখি। সে কালেতে আর কেহ না থাকে নিকটে, আমার আজ্ঞায় রূপমঞ্জরি প্রকটে। চরণ সেবন তথা সামাল বসন, ব্যয়জন করিয়ে কইল তাম্বুল অর্পণ। রাধিকার অন্তরঙ্গ কৃষ্ণ ইচ্ছা শক্তি, কৃষ্ণ অন্তরঙ্গ রাধিকার দেখি ভক্তি। হে সুভগে, আমি সেই রাধা কৃষ্ণের অবতরণ এবং পূর্বভাগ ও অনুরাগে তাহার ভজন করিব। সীতা নমস্কার পূর্বক যথোচিত সম্ভ্রম প্রকাশ করিয়া জিজ্ঞাসা করিলেন, প্রভু, ব্রজধামে শ্রীকৃষ্ণের অনেক জুতেশ্বরী আছেন, তন্মধ্যে চন্দ্রাবলী বিষম গর্বিতা কেন এবং সর্বাপেক্ষা তাহার খ্যাতি প্রসিদ্ধিই বা কী জন্য? অদ্বৈত প্রভু কহিলেন, শুভে, তুমি শ্রীকৃষ্ণ পক্ষিয়া শ্রীকৃষ্ণের সর্বধর্ম রক্ষা করিতে ইচ্ছা করো। যাবতীয়া জুতেশ্বরী নিত্যা, তন্মধ্যে চন্দ্রাবলী অত্যন্ত সুন্দরী, সরল স্বভাবা ও পুরাতনী প্রেয়সী, এই হেতুই অতিশয় প্রসিদ্ধা ও শ্রেষ্ঠা। পরকীয়া লীলার রসপুষ্টি নিমিত্ত সখীদের পরস্পরের অন্তরে প্রবল রসের উদয় হইয়া থাকে, তাহাতে কৃষ্ণের আসক্তি বৃদ্ধিপ্রাপ্ত এবং গোপীগণের ভাব প্রবল হয়। সেই গোপীগণের মধ্যে শ্রী রাধা ও চন্দ্রাবলী সর্বপ্রধানা। শ্রীকৃষ্ণ যখন শ্রীরাধার সৌরভাকর্ষণে আকৃষ্ট হন, তখন চন্দ্রাবলীকে বঞ্চিত করিয়া রাধার নিকট গমন করেন। চন্দ্রাবলীর প্রেম ঘৃতের তুল্য, রাধিকার প্রেম মধুর সদৃশ। ইহাদের উৎকর্ষ প্রতিপাদনের জন্য ব্রজধামে অনুরাগিনী বহু সখীর প্রকটন হইয়াছে। হে গুণোত্তমে, ব্রজবিহার পরকীয়া ভাব ঘটিত, ইহা তুমি অবিদিতা নহ। পরকীয়াভিমানিত্ব তথা তস্য প্রিয়জনা আচ্ছন্নেনৈব ভাবেন মোহয়ন্তী নিজ প্রিয়ং। সনত কুমার, যাহার পরকীয়াভিমান আছে, সে এবং তাহার প্রিয়জন আচ্ছন্ন ভাব দ্বারা নিজ প্রিয়কে মোহিত করে। শ্রীকৃষ্ণ কৈশোরকালে বৃন্দাবন পরিত্যাগ করিয়া মুহূর্তের জন্য কোনো স্থানে গমন করেন নাই। বৃন্দাবনং পরিত্যজ্য নৈব গচ্ছাম্যহং ক্বচিৎ, নিবাসামহ ন সার্ধং অহমৈত্রৈব সর্বদা।
আমি বৃন্দাবন পরিত্যাগ করিয়া কোথাও গমন করি না। ইহার অর্থাৎ শ্রী রাধার সহিত সর্বদা এখানেই নিবসিত করি। এ তত্ত্বও তুমি সবিশেষ পরিজ্ঞাত আছো। তুমি কন্দর্প সুন্দরী আখ্যায় আখ্যাতা। সেবায় সন্তুষ্ট হইয়া আমি তোমার কনক সুন্দরী নাম রাখিলাম। সেই তুমি আর সেই আমি, ইহাই সিদ্ধান্ত জানিও। এক্ষণে দাসী অভিমানে শ্রীকৃষ্ণের সেবা করো। এই বলিয়া অদ্বৈত প্রভু বিরত হইলেন। শ্রীদেবীর দীক্ষা। অনন্তর গুণাকর অদ্বৈত প্রভু একদা সীতাদেবীর প্রতি অনুমতি করিলেন, শ্রীকে দীক্ষা দিয়া সেবিকা করো। তদনুসারে সীতাদেবী শ্রী ঠাকুরানীকে দীক্ষা মন্ত্র প্রদান করিলেন। শ্রী ঠাকুরানী কিছু প্রখর স্বভাব ছিলেন, এজন্য সীতাদেবী দীক্ষা প্রদানের পর তাহার স্বভাব সংশোধনের নিমিত্ত বিশিষ্ট রূপ যত্ন করিতে লাগিলেন। অদ্বৈত প্রভুর পৌরলীলা। নবদ্বীপে চতুষ্পাঠী স্থাপন ও ভক্তিশাস্ত্রের অধ্যাপনা। ঐছে রহি শান্তিপুরে শ্রী অদ্বৈত রায় করিলেন এক বাসস্থান নদিয়ায়। ভক্তি রত্নাকর। এই সময়ে এদেশের মধ্যে নবদ্বীপ জ্ঞানের উচ্চ মঞ্চে আরূঢ় হইলেও ধর্মশূন্য, বিশ্বাস ও ভক্তি সম্বন্ধে অতিশয়হীন, স্বার্থান্ধ ও স্বেচ্ছাচার পরায়ণ স্থান ছিল। ইতিপূর্বে অদ্বৈত প্রভুর বিশ্বাস জন্মিয়াছিল, ধর্মাবহ ভগবান সেই ধর্মবিমুখ স্বার্থ সর্বস্ব নবদ্বীপের মধ্যে অবতীর্ণ হইবেন। এক্ষণে তাহার সে বিশ্বাস দৃঢ়তর হইল। এজন্য তিনি নবদ্বীপে এক বাসস্থান প্রস্তুত করিয়া তথায় বেদাদি ধর্মশাস্ত্র ও গীতা ভাগবতাদি ভক্তিশাস্ত্র অধ্যাপনার্থ এক চতুষ্পাঠী প্রতিষ্ঠিত করিলেন। ইহার পর হইতে তিনি কখনো শান্তিপুর, কখনো নবদ্বীপে অবস্থিতি করিতে লাগিলেন। নবদ্বীপস্থ সৎপ্রকৃতি পণ্ডিতগণ সন্নিধানে তিনি বিলক্ষণ শ্রদ্ধা ও সমাদর প্রাপ্ত হইলেন। তিনি পূর্ব হইতে শ্রীবাস পণ্ডিতের পরিচিত ও প্রণয়ভাজন ছিলেন। শ্রীবাস তাহাকে প্রাপ্ত হইয়া অত্যন্ত আনন্দিত হইলেন। অদ্বৈত আচার্য শ্রীবাস ভবনেই অধিকাংশ সময় অবস্থিতি করিতে লাগিলেন। কৃষ্ণ কথালাপে ও ভক্তি রসাস্বাদে পরম সুখে তাহার সময় অতিবাহিত হইতে লাগিল। ক্রমে ক্রমে এক একটি করিয়া অদ্বৈত আচার্যের চতুষ্পাঠীতে কতগুলি ছাত্র প্রবিষ্ট হইলেন। ছাত্রগণ স্ব স্ব ইচ্ছানুসারে কেহ গীতা, কেহ ভাগবত, কেহ বা বেদ অধ্যয়ন আরম্ভ করিলেন। আচার্য দিবসে ছাত্রগণের অধ্যাপনা এবং রজনীতে শ্রীবাস ও হরিদাস সহ প্রেমানন্দে নাম সংকীর্তন করিতে লাগিলেন। তাহার অনুষ্ঠান ও প্রেমপ্রভাব দর্শনে মুগ্ধ হইয়া বিষ্ণুদাস আচার্য নামক একজন সদাশয় তাহার নিকট দীক্ষামন্ত্র গ্রহণ করিয়া শ্রীমদ্ ভাগবত অধ্যয়নে প্রবৃত্ত হইলেন। বিষ্ণুদাস আচার্যের দীক্ষা গ্রহণের পর আরও কয়েক ব্যক্তি অদ্বৈত আচার্যের নিকট দীক্ষিত হইয়া বৈষ্ণব ধর্ম সাধনে মনপ্রাণ নিবিষ্ট করিলেন। তন্মধ্যে বাসুদেব দত্ত প্রধান। ধর্মাবতার অদ্বৈত আচার্য এদেশে বৈষ্ণব ধর্ম প্রচার কামনায় শুষ্ক মরুভূমিতে সুনির্মলা ভক্তিধারা প্রবাহিত করিবার উদ্দেশ্যে সেই সকল শিষ্য সঙ্গে সর্বদা নাম সংকীর্তন এবং ভগবততত্ত্ব ও ধর্মতত্ত্ব আলোচনা করিয়া কালযাপন করিতে লাগিলেন। এই রূপে শান্তিপুর ও নবদ্বীপ উভয় স্থানই তাহার লীলাক্ষেত্র হইল। কভু শান্তিপুর কভু বৈশে নদিয়ায়
কৃষ্ণ বিনা কতদিন উদ্বেগে গোয়ায় ভক্তি রত্নাকর। নবদ্বীপে অদ্বৈত আচার্যের প্রতিষ্ঠিত এই ভক্ত সমিতি অদ্বৈত সভা নামে খ্যাত হইল। ক্রমে ক্রমে ভক্ত সমিতি বা অদ্বৈত সভা পুষ্টি লাভ করিতে লাগিল। যাহাদের পাণ্ডিত্যের অভিমান গগনস্পর্শী নয়, যাহারা বুদ্ধি বিবেচনায় আপনাদিগকে অদ্বিতীয় বোধ করিতেন না, যাহাদের ধর্ম বিশ্বাস ও ভগবানের প্রতি মতিগতি ছিল, ভগবানের নামে একটু রুচি ছিল, তাহারা ক্রমে ক্রমে সমিতির সহিত সম্মিলিত হইতে লাগিলেন। যে কয়েকজন সৎস্বভাব সরলচিত্ত লোক অদ্বৈত সভায় মিলিত হইলেন, তাহাদের পরস্পরের প্রাণ এক যোগসূত্রে আবদ্ধ হইল। অদ্বৈত আচার্য তাহাদের জীবনের আদর্শ ও একান্ত ভক্তিভাজন হইলেন। প্রত্যহ ভক্তিতত্ত্বের আলোচনা, ভগবৎ প্রসঙ্গ ও নাম সংকীর্তনের অমৃতময় উৎসবে তাহারা অতুল সুখ শান্তি সম্ভোগ করিতে লাগিলেন। প্রভুর আবির্ভাব পূর্বে যত বৈষ্ণবগণ অদ্বৈত আচার্য স্থানে করেন গমন। গীতা ভাগবত কহে আচার্য গোসাই, জ্ঞান কর্ম নিন্দি করে ভক্তির বড়াই। সর্বশাস্ত্রে কহে কৃষ্ণ ভক্তির বাখান, জ্ঞান যোগ তপধর্ম নাহি মানে আন। তার সঙ্গে আনন্দ করেন বৈষ্ণবগণ, কৃষ্ণ কথা কৃষ্ণ পূজা নাম সংকীর্তন। চৈতন্য চরিতামৃত। দুঃখের বিষয়, অদ্বৈত সভার এই স্বর্গীয় ভাব, নাম সংকীর্তনের আনন্দ উৎসব ভক্তিহীনা শুষ্ক হৃদয় বৈদান্তিক বা দার্শনিক পণ্ডিতগণের অত্যন্ত বিরক্তিকর হইল। তাহারা সভার প্রতি বিজাতীয় ঘৃণা বিদ্বেষ প্রদর্শন করিতে লাগিলেন। সভার লোকদিগকে লক্ষ্য করিয়া নানা প্রকার বিদ্রূপ করিতে ও শ্লেষ বাক্য বলিতে লাগিলেন। বলা বাহুল্য, সে বিদ্রূপ ও শ্লেষ বাক্য সভ্যাস্ত সকলেরই বিলক্ষণ মনোবেদনাজনক হইল। জয় নিতাই, জয় গৌর। আজকের মতো এই গ্রন্থটির বিশ্রাম দিলাম। এই গ্রন্থটির 276 পাতা পর্যন্ত আমার কাছে আছে। নিশ্চয়ই এরপরে আরও অনেক পৃষ্ঠা থাকার কথা, কিন্তু দুঃখের বিষয় আমার কাছে এই গ্রন্থের এর পরের আর কোনো অংশ নাই। তবে আশা করি এই পর্যন্ত যা আমরা আস্বাদন করলাম তা খুবই কম পাওয়া যায়। এত বিস্তারিত বিবরণ অদ্বৈত আচার্য প্রভু প্রসঙ্গে আমি তো অন্য কোথাও দেখি নাই। আর অদ্বৈত আচার্যের এই যে কৃষ্ণ আনয়নের জন্য সাধনা থেকে এই যে পৌর বয়সের লীলা, এটা আমরা বিভিন্ন গ্রন্থ থেকে পেয়ে যাই। কিছুই করার নাই। অতি প্রাচীন গ্রন্থ, 125 বছর পূর্বের গ্রন্থ। আমার কাছে তিনি কৃপা করে এসেছেন, তাই একটু আস্বাদন করতে পারলাম। পাঠে ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। আজকে এই